আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কচুরমুখী দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আসলে কচুরমুখী, কচু জাতীয় যে খাবারগুলো যাদের কাছে খুব প্রিয় একটা খাবার, কচুরমুখীটা তো তাদের কাছে অনেকটা অসাধারণ একটা খাবার। তো এই কচুরমুখীটা কিন্তু ভর্তা, তারপরে রান্না, কচুরমুখীর ডাল সবগুলোই কিন্তু খুব অনেক মজার একটা খাবার। আমার তো বেশ লাগে খেতে। তো আজকে আমি কচুরমুখী দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো, কিন্তু মাছটা ভেজে নিয়েছি। আর রান্নার জন্য এই পাশের চুলায় কিন্তু আমি যে কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে তারপরে যে এখন মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। রেগুলার যে মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মনে রাখবেন, যে কোনো রান্নার মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদটা তত খুব ভালো আসবে। এই রান্নাটা আপনারা চাইলে মুখিটা কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো মুখির সাইজটা কিন্তু অনেক বড় বড়, আর বড় মুখী হলে আমি কখন এটা সিদ্ধ করে রান্না করি না, তখন আমি এগুলো খোসা ছাড়িয়ে এভাবে রান্না করি। আর যদি ছোটো মুখী হয় সেটা আমি রান্না করলে তখন আমি সিদ্ধ করে নিই, কারণ ছোটো মুখির সিদ্ধ করে নিলে খোসাটা ছাড়ানো খুব সহজ হয়ে থাকে। তো মশলার সহযোগে কিন্তু মুখিটাকে অনেক সময় কষিয়ে তারপরে এখন গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। মুখির ঝোলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ প্রথম হচ্ছে এটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। সিদ্ধ হতে সময় লাগবে, দ্বিতীয়ত মুখির ঝোলটা কিন্তু ঘন হয়ে যায়, তাই একটু অন্য তরকারির চেয়ে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এই দেখেন মাছটা ভেজে কিন্তু সাথে আমি একটু পেঁয়াজ ভেজে রেখেছি ফোড়নের জন্য। এইভাবে রান্না করে দেখবেন, এইভাবে যে কোনো মাছের সাথে তরকারির সাথে একটু ফোড়ন দিবেন বা লাউ তরকারিতে, এটার স্বাদটা কিন্তু অন্যরকম আসে। এটা খুবই মজার একটা রান্না হয়ে থাকে। দেখেন মুখিটা কিন্তু এর পাশে সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালো মুখি। 3-4 মিনিট জাল করার পরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ওটা যখন সিদ্ধ হয়ে গেছে সাথে আমি মাছ এবং সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে এখন আরও 2-3 মিনিট রান্না করব। পরে 2-1টা মুখি ভেঙে দিয়ে আমি কিন্তু ধনিয়া পাতা, শুকনো মরিচ, কয়েকটা কাঁচামরিচ দিব। আর হচ্ছে ভাজা জিরেগুলো নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখেন যতটুকু পরিমাণে ঝোল আছে এর থেকে বেশি শুকাতে গেলে কিন্তু ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে, ল্যাটে হয়ে যাবে। তাই একটু ঝোল থাকতে থাকতে নামালে এটা খুব সুন্দর, মানে আমি যে পরিমাণে চাচ্ছি সেভাবেই থাকবে। কালারটা দেখছেন কতটা সুন্দর আসছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্তে, যদি কারো ঝালের বেশি প্রয়োজন হয় তখন সেটা ভেঙে খেয়ে নিতে পারবে। এটা আমি সব তরকারিতেই দিয়ে থাকি, কারণ কারো প্রয়োজন না হলে এটা আমার প্রয়োজন হয়। দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি 2-3টে মুখি একটু ভেঙে দিয়েছি ঝোলটা আর একটু ঘন করার জন্য, এজন্য কিন্তু বেশি ভেঙে দেয়নি, কারণ আমার একটা মুখিও নিজে থেকে কিন্তু ভেঙে যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ভেঙে দিয়েছি। তো রান্না কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন। মাশাআল্লাহ, রান্নার কালারটা কতটা সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে।